আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সাধারণত বৃহস্পতিবার আমার খুব ভালো একটা সময় কাটে, বিশেষ করে প্রবাসে আমরা যারা আছি, কারণ কালকে ছুটি। সেই হিসাবে বৃহস্পতিবার সকালটা একটু অন্যরকম, মনে হয় যে একটা ঈদের ভাব। তো সেই হিসাবে কিছু বলার খুব ইচ্ছে জাগে আর কি। আজকে শুরুতেই যখন গাড়িতে ঢুকলাম, তারপর হঠাৎ করে একটা শৈশবের একটা কথা মনে পড়ে গেল। ভাবলাম যে শেয়ার করি। আমি তখন খুব ছোট। দেখা যেত কি আমরা প্রতি বছরে একবার দুইবার গ্রামের বাড়িতে যাওয়া হতো তখন। সেটা 80-র দশকের কথা তখন। তো বাড়িতে গেলে সেটা একটা অন্যরকম অনুভূতি। তখন দেখা যেত কি বাড়িতে মূল বাজার পেরিয়ে গেলেই যখন বাড়ির কাছাকাছি আসি, দেখা যায় কি রাস্তাঘাটে সবাই বাচ্চা বড় বুড়ো সবাই, মানে যেমন যারা ওয়েট করে থাকে, যখন এখন যেরকম একজন বড়সড় কোনো মানুষ আসলে যেরকম আমরা এখন ইয়ে করি, ঠিক এই ধরনেরই দেখা যায় প্রত্যেকটা বাড়ি থেকে কে আসছে কে আসছে এবং আসছে কেমন আসছে, সেই যে একটা আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করবো না। বেশি ডিটেলে না যাই। তো বিষয়টা হচ্ছে কি যে আমাদের নোয়াখালী অঞ্চলের বা লক্ষ্মীপুর নোয়াখালী এই সাইডের যে পরিবেশটা, দেখা যায় কি প্রত্যেকটা বাড়ি একটা, মানে বাউন্ডারির ভিতরে, মানে এটা খাল দিয়ে ডিভাইড করা অথবা যে কোনো ছোটোখাটো ইয়ে দিয়ে প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা। এটা বেশিরভাগ ক্ষেত্রে আর কি। হয়তো বর্তমানে একটু জয়েন্টলি, যেহেতু মানুষের এখন ইয়ে বেড়ে গেছে, সেই হিসাবে দেখা যায় কি যে হ্যাঁ কিছুটা এখন একটু চেঞ্জিং। তো সেক্ষেত্রে ওই প্রত্যেকটা বাড়িতে একটু আলাদা আলাদা এবং চারদিক দিয়ে নারকেল এবং সুপারি গাছ দিয়ে ঘেরা। সে এক অন্যরকম পরিবেশ, এটা বলার অপেক্ষায় রাখে না। তো আমি তখন ওই বাড়িতে গিয়েছিলাম ছোটোকালে তখন একবার। তো আমার নানার বাড়ি এবং দাদার বাড়ি দুটোই পাশাপাশি। বাড়িতে আসলে আমি ম্যাক্সিমাম টাইমটা দাদার বাড়িতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এই জন্য যে মানে এখানে কোনো বাধা ধরা ছিল না। আমার একটা অন্যরকম একটা ছিল যে ফজুল্লাহ সাহেবের বড় ছেলে, তো সেই হিসাবে আমার একটা আদর, একটা অন্যরকম একটা ইয়ে ছিল আর কি। আর নানা বাড়িতেও ভালো ইয়ে ছিল, কিন্তু ওখানে হচ্ছে কি যে একটা জিনিস যেটা আসলে সত্যি কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে ওখানে আমার নানা বাড়িতে ছিল তখন ওই মামারা বা চাস্তো মামারা যারা আছে, সবাই খুব শিক্ষিত ছিলেন এবং গেলে দেখা যেত কি ওই পড়াশোনার বিষয়টা নিয়ে গল্প, তারপরে কে কী করছে বা ইয়ে করছে, এই জিনিসগুলো নিয়ে করতে আমার কাছে না মাঝে মাঝে মনে হতো একটু বোর ফিল করতাম যে দেশে আসছি বেড়াইতে, এখানে আবার এত ইয়ে কিসের। তো সেক্ষেত্রে আমি একটু না যেতে চাইতাম আর কি। তো সে ওই যখন লাস্টে যখন গেলাম, আমি বাড়ির থেকে বেরিয়ে দোকানের দিকে যাচ্ছিলাম। তো রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, দূর থেকে দেখছি যে 2-3 জন মুরব্বী আসছেন। তো একটু সামনে যাওয়ার পর আমি চিনতে পারছি যে উনি কে। উনি আমার নানা হন, আমার আম্মার চাচা। তো যে কোনো কারণে হয়তো বা আমি তখন অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, এই জন্য আবার নাকি জিজ্ঞেস করে কেন তুই আসলি না বাড়িতে। হুম। তা আমি পাশ কেটে যখন যাচ্ছিলাম, একটু দূর যাওয়ার পরে হঠাৎ করে উনি থেমে গেলেন। পিছনে ফিরে তাকায়, এরই হুন, তুই মানিক ননি, তুই রোশনার হলা না, হারামজাদা, সালাম কই, সালাম দাস না কেন, সালাম দে। আমি তো পুরা পরে সালাম দিলাম। সালাম দিয়ে কানে ধর, কানে ধরছি, ধরে তারপরে আমি যখন বেড়ে গেছিলাম হেঁটে চলে গেছি। তখন জিনিসটা হাস্যকর হলে মনে হয় যে আজকে এখন এই মুহূর্তে এসে বর্তমান পরিস্থিতি এসে ফিল করছি যে আমাদের এই কৃষ্টি কালচারগুলো না খুব প্রয়োজন। আমরা হারিয়ে ফেলেছি আমাদের এই কৃষ্টি কালচারগুলো, যে একজনকে সম্মান করা, একজনকে তার যেই লেভেলকে তাকে ইয়ে করা। তো এই কৃষ্টিগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বর্তমানে। আমাদের গ্রামীণ যে পরিবেশ, তাতে আসলে সত্যি আমরা ভীত যে পরিস্থিতি কোথার দিকে যাচ্ছে। তো পৃথিবী চেঞ্জ হচ্ছে, হয়তো বা এটাই মূল কারণ। তারপরে আমরা আমাদের কৃষ্টিগুলোকে, কালচারগুলোকে যদি একটু ধরে রাখার চেষ্টা করি পরিবারগতভাবে, তাহলে আমরা ভালো থাকব। ভালো থাকবেন সবাই। আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালাম।